হাই, চলো আমি তোমাদের সাথে আজ শেয়ার করব চেরাপুঞ্জিতে 3rd নম্বর দিন আমরা কোথায় গেলাম, কি করলাম। সকালে ঘুম থেকে উঠে এই ছোট্ট বিড়ালটিকে আদর করা দিয়ে আমার দিনটি শুরু হয়েছিল। আর এই যে দেখো, এই হোমস্টে থেকে চেরাপুঞ্জি শহরটা এত সুন্দর দেখা যাচ্ছে। রাতে তো এই সৌন্দর্যটা আরও অনেক বেশি ছিল। সবার প্রথমেই চলে গেছিলাম আমরা নোয়াখালীকায় ফলস দেখতে। সেখানে গিয়ে অবশ্য মনটা একটু খারাপ হয়ে গেছিলো, কারণ চারিদিকটা একদম মেঘে ঢাকা ছিল। কিন্তু ওই যে বলে না, তুমি যদি কিছুর জন্য ধৈর্য ধরে কিছুক্ষণ অপেক্ষা করে থাকো তাহলে ঠিক সেটা তুমি দেখতে পারবে। আমরা 1 ঘন্টা ওখানে ওয়েট করি আর তারপরেই অপূর্ব সৌন্দর্য দেখতে পারি নোয়াখালীকায় ফলস। ওখানে গিয়ে আমার একটা ফ্যামিলির সাথে পরিচয় হয়েছিল। এই আন্টিটা আমার ব্লগ দেখে। আমার যে শুনে কি ভালো লেগেছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আন্টি, তুমি যদি ভিডিওটা দেখে থাকো প্লিজ একটা কমেন্ট করো, আমি ভীষণ খুশি হব। তারপর চলে গেছিলাম আরেকটি ফলসে। আসলে সব সময় তো নিচ থেকে ঝর্ণাটা কতটা সুন্দর সেটাই আমরা দেখি, কিন্তু এই ঝর্ণার ওপরে কি আছে সেটা তো আমরা দেখতে যাই না। তাই আমরা চলে গেছিলাম এই জায়গাটায়। ওপরটা যতটাই শান্ত, নিচটা ততটাই উত্তাল। কী যে অপূর্ব সুন্দর লাগছিল কি বলবো। 3 নম্বরে চলে গেছিলাম ফ্রুট ফলস দেখতে। আর আমি আর প্রিয়ঙ্কর এখানে হাসাহাসি করছি, কারণ তার আগের দিনই আমরা ডাবল ডেকার করে এসেছি। হাতে পায়ে অসহ্য যন্ত্রণা করছিল, মানে এইটুকু সিঁড়িও আমরা নামতে পারছিলাম না। ওই ট্রেকিং করে 15 মিনিট হয়তো নিচে নামতে হবে। নামলেই অপূর্ব একটা সৌন্দর্য, তখন হাতে পায়ে ব্যথা কোথাও একটা উধাও হয়ে যায়। কী যে সুন্দর আমি বলেই বোঝাতে পারবো না। মেঘালয় প্রত্যেকটা ঝর্ণা স্ট্রাকচার এক এক রকম, জল এক এক রকম, নদীর কালার এক এক রকম, বলেই বোঝানো যাবে না যে কতটা সুন্দর। যত রোদ বেশি হচ্ছিল ততই জলের কালারটাই পাল্টে যাচ্ছিল। ভীষণই সুন্দর ছিল। তারপর 4 নম্বরে চলে গেছিলাম লিংশিয়ার ফলসে। একটা মজার কথা বলি, আমরা এই যে 3 দিন ছিলাম মানে চেরাপুঞ্জিতে, 3 দিনের মধ্যে একদিনও কিন্তু আমরা হোটেল থেকে স্নান করে বেরোইনি। আমরা নর্মাল ফ্রেশ হয়ে বেরোতাম আর সাথে জামা কাপড়টা নিয়ে বেরোতাম। কারণ এই যে ঝর্ণার জলে স্নান করার একটা অনুভূতি, এটা যারা করেছো বা করবে তারাই একমাত্র বুঝতে পারবে যে কতটা ভালো। আমরা প্রত্যেক দিন এরম বাইরেই স্নান করেছি, মানে এই ঝর্ণার জলে, এই ঠান্ডা জলে কী যে আনন্দ বলে বোঝাতে পারবো না। সত্যি কথা বলতে আমি কিন্তু সাঁতার পারি না, কিন্তু প্রিয়ঙ্কর আমাকে হাত ধরে সাহস জুগিয়ে ওই ঝর্ণার নিচে নিয়ে গেছিলো। আর সেখানে বসে আমি যখন ওপরে তাকালাম, ওই অনুভূতি, আমি হাউ হাউ করে কেঁদেছি শুধু ওই এত ভালো লাগার জন্যে। ভীষণ ভালো, ভীষণ ভালো। তোমরা যদি যাও অবশ্যই কিন্তু এই জলে একবার স্নান করে আসবে। মানে এই অনুভূতিটা আমি বারবার বলছি, বলে আমি হয়তো এই ক্যামেরায় বলেই বোঝাতে পারবো না। সেদিন আমাদের ফেরার ছিল আবার শিলংয়ে। ব্যাস, চেরাপুঞ্জি আমাদের অনেক কিছু দিয়েছে, মেঘালয় অনেক কিছু দিয়েছে। এত ঝর্ণা, এত অনুভূতি নিয়ে আমরা সেদিন চেরাপুঞ্জি থেকে শিলংয়ে ফিরে এসেছিলাম। আর ছিলাম হচ্ছে এই বালাজি গেস্ট হাউসে। তোমাদের যদি কারো নাম্বার লাগে কমেন্ট করো, আমি তোমাদেরকে দিয়ে দেবো। চলো আজকে টাটা, বাই।